সিনচান এবং ওর বন্ধুরা কিছুদিনের জন্য তেনকাসু একাডেমিতে থাকতে যায়, কিন্তু সেখানে মাসাওয়ের উপর একটা ভ্যাম্পায়ার অ্যাটাক করে। কিন্তু এই ভ্যাম্পায়ার গলায় কামড়ায় না, তার পরিবর্তে পোঁদে কামড়ায়। কিন্তু পোঁদে কেন কামড়ায়, এই রহস্যের সমাধান খুঁজতে সিনচান হয় ডিটেকটিভ। সিনচান কি পারবে ওর পোঁদের বুদ্ধি ব্যবহার করে এই কেস সলভ করতে? জানতে হলে ভিডিওটা পুরো দেখুন। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে দেখায় কাজামা ক্লক টাওয়ারে আটকা পড়েছে। ওর কাছে একটা ভ্যাম্পায়ার গিয়ে বলে, কাজামা যতই ঘুড়ি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে। এটা বলেই ওর উপরে ঝাঁপিয়ে পড়ে একটা কামড় বসায়। আর এই সমস্ত ঘটনা ঘটছিল তেনকাসু একাডেমিতে। তারপর সিন শিফট হয় অতীতে। সিনচান চারিদিকে ওর জাঙ্গিয়া খুঁজে বেড়ায়। তখনই মিৎসি বলে, তুমি এখনো তৈরি হওনি কেন? সিনচান একটু ভেবে দেখে আর ওর পোঁদের বুদ্ধি ব্যবহার করে বলে, আমার জাঙ্গিয়া হারানোর পিছনে তোমারই হাত আছে। তোমায় আমার জাঙ্গিয়া দেখিয়েছিলাম আর তোমার পছন্দ হয়েছে, তাই ওটা পরে দেখতে গিয়ে ছিঁড়ে ফেলেছো। তোমার বড় বড় পাছাই হলো আসল দোষী। সিনচান পোঁত দেখিয়ে বলে, আমায় ফিরিয়ে দাও আমার জাঙ্গিয়া, বড় পাছাওয়ালা বুড়ি। মিৎসি ওকে গাঁটটা মেরে বলে, তোমার চোখ খারাপ হয়ে গেছে নাকি? সামনেই তো রয়েছে, দেখতে পাচ্ছ না? সিনচান ওর জাঙ্গিয়া ঠিকঠাক দেখে নাচে। আর অন্যদিকে হ্যারি সিনচানের জন্য ব্যাকপ্যাক করে তেনকাসু একাডেমিতে যাওয়ার জন্য। হ্যারি ওই একাডেমির বই নিয়ে দেখে ওখানে কি কি ব্যবস্থা আছে। ওখানে বোর্ডিং স্কুল, প্রাইমারি স্কুল এবং হায়ার এডুকেশনের জন্যও ব্যবস্থা আছে। হ্যারি হিমাবারিকে বলে, তোমার দাদা এলিট হতে চলেছে। সিনচান বলে, কি বললে ড্যাড? আমি ডিলেট হতে চলেছি? হ্যারি বলে, ডিলেট নয় মনে, এলিট। এলাইট মানে যে মানুষদের কাছে অনেক টাকা থাকে আর যারা সুন্দর মেয়ে পায় আমার মতো। তারপর দুজনে গান করে, সুন্দরী দেখা দে, নয় টাকা দে। মিথ্যি বলে, এক সপ্তাহে কেউ এলিট হতে পারে না। হ্যারি বলে, ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ ছোট বাচ্চা। সিনচান বলে, হ্যাঁ তুমি জানতেও পারবে না আমি কখন বড় হলাম তোমার পাছার মতো। মিস্ত্রি একে ওর জাঙ্গিয়ে ধরে চাগিয়ে বলে, বেশি না বকে, রেডি হও। তারপর সিনচান রেডি হয়ে বের হয়। আর হ্যারি বলে, তা কেমন অনুভব হচ্ছে তোমার সিনচান? সিনচান বলে, আপাতত একটু ভারী ভারী মনে হচ্ছে। এমনি ব্যাগ ভারী, তার উপরে আরো জিনিস চেপে চেপে ঢোকায় মিৎসি। তারপরে দেখে তেনকাসু একাডেমি থেকে গাড়ি এসেছে, কিন্তু ড্রাইভার নেই। মিৎসি বলে, ড্রাইভার পালিয়ে গেল নাকি? হ্যারি বলে, মনে হয় সিনচানের শয়তানির ব্যাপারে জানতে পেরে পালিয়েছে। তখন এই গাড়ির মধ্যে থেকে একটা এআই রোবট বেরিয়ে বলে, আমি হলাম ওটসমান আর আপনাদের সাথে দেখা করে খুশি হলাম। আর আমি সিনচানকে নিতে এসেছি তেনকাসু একাডেমি থেকে। মিৎসির চিন্তা হয় ড্রাইভার ছাড়া গাড়ি চলবে জেনে, কিন্তু এআইটা বলে, চিন্তার কিছু নেই, আমি আপনাদের ভরসা দিচ্ছি, কারোর কোনো ক্ষতি হবে না। কাজামা গাড়ি থেকে বের হয়ে বলে, সিনচান চলে এসো তাড়াতাড়ি। সিনচান যাবে, তখনই মিৎসি ওকে জড়িয়ে ধরে। তারপর সিনচান গাড়িতে উঠে বলে, টাটা, আর মনে করে গোসল করবে, ঠিকভাবে ব্রাশ করবে আর পাছা ঘষে ঘষে ধোবে। তারপর গাড়ি চলে যায় আর মিৎসি খুব কাঁদে। ওকে কাঁদতে দেখে হ্যারি বলে, তুমি কেন কাঁদছো? এবার তো একাডেমির সবার কাঁদার পালা। এখন গাড়িতে বসে সিনচান একটা টিচারের ফটো দেখে বলে, এতদিন তো এর কাছেই পড়তে চাইছিলাম। কাজামা তোমার কি মনে হয়? কাজামাও বলে, হ্যাঁ সত্যি তো খুবই সুন্দর দেখতে, আমরা সবাই পড়বো ওনার কাছে। ওরা গল্প করতে করতে পৌঁছায় একাডেমির সামনে। সবাই গাড়ি থেকে নেমে দেখে খুবই বড় একটা স্কুল, যেটা দেখে ন্যানি বলে, এটা স্কুল নাকি দুর্গ? তখন স্কুল থেকে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট চিসিও বের হয় আর বলে, আমি হলাম চিসিও, স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট। সিনচান বলে, আমার ড্যাডও ম্যানেজার আর অনেক টাকা কামায়। কাজামা বলে, এখানে কোনো কম্পিটিশন চলছে না গাধা। সিনচান বলে, আমি হলাম সিনচান নহারা, আর নিজের ওই দুটো টিপে বলে, আপনার সাথে দেখা করে খুশি হলাম। চিসিও বলে, আমিও খুশি হলাম, এবারে ভিতরেই চলো। ভিতরে গিয়ে স্কুল দেখেই ওরা অবাক হয়ে যায়। স্কুলটা ছিল খুবই বড় আর খুবই সুন্দর। চিসিও বলে, ইউনিফর্ম পরে রেডি হয়ে নাও, তারপর তোমাদের প্রিন্সিপালের কাছে নিয়ে যাবো। সবাই রেডি হয়ে প্রিন্সিপাল অফিসে পৌঁছায়। তারপর প্রিন্সিপাল ওখানে পৌঁছায়। ওনার নাম পুকুরে হাগি মুখে মাখি। এই না 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 না, ভুল বললাম। ওনার নাম ফুকুরা হাগি মুকুমি। প্রিন্সিপাল বলে, সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এই একাডেমির নাম, তোমাদের এখানে সবাইকে জানাই সালাম, আর এই ব্যাচকে ক্যাচ করে নিজের ইউনিফর্মে অ্যাটাচ করে নাও। ন্যানি বলে, এটা কি? কাজামা বলে, এটা হলো এলিট পয়েন্ট ব্যাচ। প্রিন্সিপাল বলে, বাহ, তুমি তো অনেক কিছুই জানো। তারপর ওটসমানকে ডাকে। ওটসমান ওদের 1000 এলিট পয়েন্ট দেয়। প্রিন্সিপাল ওদের সবাইকে সাথে নিয়ে যায় আর বলে, একাডেমির পয়েন্টের হিসাব রাখে ওটসমান, আর সঙ্গে চলবে অনেক রকম ফান। ওরা যদি ভালো পড়াশোনা করে, তারপর স্পোর্টস, মিউজিক এবং ভালো ব্যবহার করে, তাহলে পয়েন্ট পাবে। কিন্তু নিয়ম ভাঙলে তার জন্য পয়েন্ট কাটবে ওটসমান, আর পয়েন্ট কম হলে আলাদা শাস্তিও আছে। এই স্কুলের মধ্যে জিম, স্পা, ফুড হল, তার সাথে লাইব্রেরি, যেটার মধ্যে বই আছে সারি সারি। প্রিন্সিপাল বলে, তা কেমন লাগলো এই একাডেমি? কাজামা বলে, খুব ভালো। আর সিনচান বলে, ক্লান্ত হওয়ার জন্য পয়েন্ট পাওয়া যায় না বুঝি? তা এখানে সমস্ত সেক্সি সেক্সি টিচারগুলি কোথায়, একটু বলুন না চিকন পাছা কাকু। প্রিন্সিপাল পাছা লুকিয়ে বলে, আমি কোনো চিকন পাছা কাকু নই, আমি এখানে প্রিন্সিপাল। সিনচান বলে, তো আমি কি করবো, নাচবো? প্রিন্সিপাল বলে, নাচবে না, তুমি এখন কাঁদবে, কারণ তোমার পয়েন্ট কাটা হবে। তারপর প্রিন্সিপাল ওদের বলে, আমাদের একাডেমিতে অসভ্যতামি সহ্য করা হবে না, আর যদি কেউ করে তাহলে ওটসমান তাদের শাস্তি দেবে। ওখানে দুটো ছেলের মধ্যে ঝামেলা হতেই ওটসমান গিয়ে ওদের পয়েন্ট কাটে আর বলে, এলিটেরা এমন করে না। দুজনে পয়েন্ট কাটার ভয়ে গলা জড়িয়ে গান করে। প্রিন্সিপাল বলে, দেখলে তো, ওটসমান ওদের বোঝাতেই ওরা বুঝে গেল। তারপর প্রিন্সিপাল ওদের আরো একটা জায়গায় নিয়ে যায়, যেখানে সবাই নিজেদের স্পেশাল ট্যালেন্ট প্র্যাকটিস করে। আর সিনচানের তো স্পেশাল ট্যালেন্টের কোনো অভাবই নেই, তাই সিনচান ওর ট্যালেন্ট দেখায়। এখন ওখানে আগেহা নামের একটা মেয়ে বলে, আরে চিসিও, তুমি তো এখন থেকেই মা হয়ে গেলে, বাচ্চাদের সামলাতে ব্যস্ত নাকি? কাজামা বলে, এও আমাদের ক্লাসে আছে। আগেহা ওর কথা শুনে বলে, ইয়ো। সিনচানে বলে, ইয়ো। এইভাবে দুজনে ইয়ো 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 করতে থাকে। আগেহা বলে, বাহ, এ তো
আমারই মতো। তখনই ওই একাডেমির ফার্স্ট বয় সাসুগা ওদের কাছে গিয়ে বলে, প্রেসিডেন্ট তুমি এখানে কি করছো? চিচিও সিনচানদের ব্যাপারে বলে ওরা স্কলারশিপের জন্য এসেছে আর সাসুগা ওখানে টপার সেটা সিনচানদের বলে। ওর কাছে 100 মিলিয়নের বেশি পয়েন্ট আছে। নেনি বলে 100 মিলিয়ন মানে কত? সিনচান গোনার জন্য সাসুগার কাঁধে উঠে গুনতে থাকে। এখন কাজামা জানতে চাই এত পয়েন্ট কিভাবে পেয়েছে। সাসুগা বলে নিয়মিত পড়াশোনা করে এক্সামে ফার্স্ট হয়ে আর সমস্ত কাজ মন লাগিয়ে করে। ওর কথা শুনে আগে বিরক্ত হয়ে বলতেই ওর আইলেসেস খুলে যায়। সিনচান বলে দিদি তোমার চোখ খুলে পড়ছে। আগেহা বলে দূর বাবা, আবারও এগুলো পড়তে হবে। ওগুলো পড়তেই অর্সুমান ওর পয়েন্ট কাটে, কারণ একাডেমিতে মেকআপ করা বারণ আছে। আগেহার 90 মিলিয়ন পয়েন্টস, তাই ওসব নিয়েও ভাবে না। তবে আগেহা স্কুলের জন্য অনেক ট্রফি জিতেছে, তারপরেও নিয়ম সবার জন্যই সমান। আগেহার নকল নোকটা খুলে পড়ে যায়, তাই ওখান থেকে চলে যায় নোকটা নিয়ে। সিনচান বলে এই দেখো চিসিও দিদি। ওরা দেখে চিসিও ওয়ার্ল্ড ম্যারাথনের উইনার হয়েছিল, কিন্তু এখন পায়ে চোট লাগার ফলে আর দৌড়াতে পারে না। তারপর ওদের নিয়ে যাই ছাপড়িদের ক্লাসে। ওই ক্লাসে যত বদমাই স্টুডেন্ট আছে তাদের রাখা হয়। সিনচান বলে আরে বাহ, এখানে তো রোজ আসা উচিত। প্রিন্সিপাল বলে এখানে তো টিচার্সরাও আসতে ভয় পায়। তখনই দুটো স্টুডেন্ট তাস খেলে আর বলে জানো ভাই, আজ সকালে সিনিয়রকে কেলিয়ে দিয়েছি। দ্বিতীয়জন বলে আমিও টয়লেটের পানির ট্যাঙ্কে চুলকানির পাউডার ঢেলে দিয়েছি। প্রথমজন বলে ভাগ্যিস বললে, না হলে তো আমি এক্ষুনি টয়লেটে যাচ্ছিলাম। ওদের দেখে কাজামা বলে আচ্ছা চিসিও দিদি, তুমি তো স্টুডেন্ট প্রেসিডেন্ট। চিসিও বলে হ্যাঁ, কিন্তু ওদের শোধরানো সম্ভব নয়, আর ওদের জন্য আমার পয়েন্ট -12,000 হয়ে গেছে। তাছাড়া আমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি, যেমন এই নোংরা দেওয়াল পরিষ্কার করা। কিছু ছেলে দেওয়ালে লিখছিল, ওদের দেখে সিনচান বলে দেওয়ালে লিখতে আমিও খুব ভালোবাসি। ছেলে দুটো বলে বাহ, তুমি তো আমাদেরই মতো। তারপর ওরা ওখান থেকে বের হয়, আর প্রিন্সিপাল বলে আচ্ছা প্রেসিডেন্ট, তুমি ওদের সব বুঝিয়ে দাও, আমি চললাম। সিনচান বলে টাটা চিকন পোঁত কাকু। আবারও পয়েন্ট কাটি। এখন বো দেখে ওখানে একটা ক্লক টাওয়ার। নিনি বলে ওই ঘড়িটা ভুল সময় দেখাচ্ছে। চিসিও বলে ওই ঘড়ি খারাপ হয়ে পড়ে আছে, কিন্তু তোমরা ওখানে কখনো যাবে না, কারণ ওখানে ভ্যাম্পায়ার আছে যে রক্ত চষে না, কিন্তু পোঁদে কামড় দেয়। সিনচান বলে তার মানে ওটা ভাম্পায়ার। তাহলে আমি ড্যান্স করব কিভাবে? পাছা তুলে বুড়ি 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 বুড়ি। তখনই ক্লাস শুরু হওয়ার ঘন্টা বাজে আর ওরা ক্লাসে যায়। সিনচানদের ক্লাস নিতে একজন সুন্দরী টিচার সুমিকো আসে। সিনচান টিচারকে বলে ম্যাডাম, আমার বুকটা না খুব ধুপুক ধুপুক করছে, তা ক্লাসের শেষে আমরা দুজনে একা প্রাইভেট ক্লাস করতে পারি? ওর কথা শুনে আবারও পয়েন্ট কাটে। তারপর ওটসমান ওদের ক্লাস করায়। সিনচান বলে আমি তো শুধু সুমিকো ম্যাডামের কথাই বুঝি। এখন ওদের ইংলিশ ক্লাস শুরু হয়। ওটসমান ফটো দেখে জিজ্ঞাসা করে ইংলিশে এর নাম বলো। কাজামা ঠিক উত্তর দেয়, তাই ওর পয়েন্ট বেড়ে যায়। নেনি বলে তুমি তো খুবই ভালো ইংলিশ জানো। সিনচান বলে ওকে তো আমিই শিখিয়েছি। ইয়াহু ইয়াহু। সিনচানের অদ্ভুত আচরণ দেখে কাজামা হাসে। তখনই দুজনের পয়েন্ট কাটা হয়। তারপর ওদের ক্লাস শেষ হতে খেতে যাই। ওখানের নিয়ম হলো যার পয়েন্ট বেশি সে ভালো খাবার পাবে, আর যাদের কম তারা কম খাবার পাবে, আর যে টপ র্যাঙ্কে থাকবে সে সবার থেকে ভালো খাবার পাবে। কিন্তু সিনচান আর মাসাওকে কিছুই খেতে দেয় না। চিসিও এসে বলে আমি তো বলতেই ভুলে গিয়েছি, তোমাদের পয়েন্ট কম, তাই তোমাদের খাবার এখানে নয়। ওদের একটা জায়গায় নিয়ে যাই যেখানে সবাই খাবারের জন্য ধাক্কা ধাক্কি করছে, তার মধ্যে ওরাও খাবার নিতে ঢোকে। ওখানে শুধুমাত্র ওই ইয়াকিসোবা ব্রেড পাওয়া যায়। এখন সিনচান আর মাসাও ধাক্কা খেয়ে পড়ে যায়, তাই সিনচান ওর পোঁদের বুদ্ধি ব্যবহার করে ডিগবাজি খেতে খেতে ভিড়ের মধ্যে দিয়ে ভিতরে যায় আর ব্রেড নিয়ে আসে। তারপর ওরা বেঞ্চে বসে খায়। তখনই দুটো বকাটে ছেলে এসে বলে এই যে কাকি, এখানে কি করছো? এই বেঞ্চে শুধু আমরাই বসতে পারি। ওদের হুমকি দেয় আর ইয়ো নিয়ে ভয় দেখায়, কিন্তু সিনচান সেটা মুখের মধ্যে ধরে রাখে। ছেলেটা ছাড়তে বলে, তাই ওটা ছেড়ে দেয়, কিন্তু ওটা গিয়ে লাগে ছেলেটার মুখে। দ্বিতীয় ছেলেটা বলে এবার তুমি গেলে। সিনচান বলে কিন্তু আমি তো এখানেই আছি। ছেলেটা রেগে গিয়ে ওদের মারতে যায়। ওরা ওখান থেকে পালায়, কিন্তু চিসিওর পায়ে চোট, তাই দৌড়াতে পারছে না। চিসিওকে ওরা ঘিরে ধরে আর ব্রেড দিতে বলে। সিনচান নিজের ব্রেডটা দেয়। ছেলেটা খুশি মনে নিয়ে দেখে তার মধ্যে নুডলস নেই। সিনচান বলে তুমি ব্রেড চাইলে শুধু ব্রেডই তো পাবে নাকি? ছেলেটা বলে এই কাটা দুধের ছানা, আমার সাথে ইয়ার্কি মারছো নাকি? তখনই ওই স্কুলের দাদা ওখানে পৌঁছায়। ওকে দেখে ছেলে দুটো ভয় পেয়ে বলে এ কি পাঞ্চো এখানে? সিনচান বলে আবার এই নতুন নমুনাটা কে? পাঞ্চো বলে আমি হলাম এই একাডেমির 33তম প্রজন্মের দাদা। ছেলে দুটো আর মাসাও ভয় মাথা নত করে, কিন্তু সিনচান ওর কাঁধে চড়ে বলে আরে দাদা, তোমার মাছটা তো হেব্বি। ওরা লড়াই করছে ভেবে ওটসমান ওদের কাছে যায়, কিন্তু বাঞ্চো ওটসমানকে ভেঙে ফেলে আর ওখান থেকে চলে যায়। চিসিও বলে বাঞ্চো ওই একাডেমির ডন, কিন্তু ওকে মাস্ক ছাড়া কখনো দেখিনি। সিনচান বলে এই মাস্ক আমি পড়লেও আমাকেও মানাবে। এখন সিনচানদের ক্লাস শেষ হতেই সিনচান বলে শুনুন না, আমার এক্সট্রা ক্লাস চাই যেখানে শুধু তুমি আর আমি থাকবো। কাজামা ওর কথা শুনে টেনে নিয়ে যায়, আর যেতে যেতে সিনচান বলে পরে কোনোদিন করা হবে। এটা বলে ওরা ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার সময় মাসাও অদ্ভুত মূর্তি দেখে ভয় পেয়ে যায়। ওখানে অনেক রকমের অদ্ভুত আর্ট ছিল, কারণ আর্টের সাহায্যেও এলিট হওয়া যায়। সিনচান আর কাজামা একটা গোসাপ দেখে ওটার কাছে গিয়ে বলে এটা তো একদম আসল মনে হচ্ছে। মাসাও বলে দেখে জ্যান্ত মনে হচ্ছে। কাজামা বলে এটা তো একটা আর্ট, এটা কিভাবে জ্যান্ত হবে? তখনই গোসাপটা উঠে ওদের পিছনে যায় খাওয়ার জন্য, কিন্তু ঠিক সময় রোডো নামের একজন এসে বউকে বাঁচায়, আর গোসাপকে বলে দাঁড়াও, এরা তোমার খাবার নয়। বউ তো রোডোকে দেখে ইমপ্রেস হয়ে যায়, আর ওদের খুঁজতে খুঁজতে চিসিও ওখানে পৌঁছায়। কাজামা বলে ওটা কে? চিসিও বলে ওটা বায়োলজি ডিপার্টমেন্টের হেড, আর পশু পাখিদের খুব ভালোবাসে। সিনচান বলে ও আবার মোগলির মামি নয় তো? কাজামা বলে তাহলে মামাকে? এখন রাতে সবাই রুমের মধ্যে বালিশ নিয়ে খেলে। শুধুমাত্র দুটো জায়গা আছে, বেডরুম আর বাথরুম,
যেখানে ওটসম্যান নজর রাখে না, তাই ওদের যেটা মন করতে থাকে। পরের দিন সকালে ওরা ক্লাসে যায়, গান শেখে, পড়াশোনা করে, তার সাথে সিনচেন দুষ্টুমিও করে। টয়লেট করতে গিয়ে উঁকি মেরে দেখে কাজামার পাখিটা। এখন ওদের আর্ট ক্লাস হয় আর ওরা সবাই মিলে অ্যাকশন কমেন্ট বানায়। কাজামা শুধু ওটার উপরে নাম লিখতে সাহায্য করেছে, কিন্তু স্পেলিংটা ভুল ছিল, তাই পয়েন্ট কাটা হয়। তারপর ক্লাস শেষ হতে ওরা ক্লান্ত হয়ে রুমের দিকে যায়। কাজামা বলে চলো আমরা গিয়ে পড়তে বসি। নেনি বলে দূর, আমরা ঘর খেলবো। কাজামা বলে আমি এই স্কুলে অ্যাডমিশন নিতে চাই আর তার জন্য বেশি এলিট পয়েন্ট দরকার। এলিট পয়েন্ট বাড়াতে তোমরা সাহায্য করবে না তো কে করবে? সিনচেন বলে এই দেখো সুন্দরী চিয়ার লিডার, চলো ওদের কাছে যাই। ওর কথা শুনে সবাই চলে যায় কাজামাকে একা রেখে। কিন্তু সিনচেন কাজামাকে যাওয়ার আগে জিজ্ঞাসা করে তুমি কি কিছু বলতে চাও? কাজামা বলে না, কিছু বলার নেই। সিনচেন বলে ঠিক আছে, এমনিতেও তোমার কথা বোরিং হয়, এটা বলে চলে যায়। তখনই কাজামার কাছে ওটসম্যান গিয়ে বলে তুমি কি কোনো টেনশনে আছো? তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি টেনশনে আছো, তুমি কি এলিট হতে চাও? কাজামা বলে হ্যাঁ চাই। ওটসম্যান বলে এলিট হওয়ার জন্য শর্টকাট নেই, তবে একটা সহজ পথ আছে। কাজামা বলে তাহলে এটা আমি সবাইকে বলবো। ওটসম্যান বলে এটা কোনো প্রসাদ নয় যে সবাইকে দেবে, তুমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তাই শুধু তোমাকেই সিক্রেটটা বলতে চাই। কাজামা ওর বন্ধুদের কথা ভেবে দেখে, ওকে চিন্তা করতে দেখে ওটসম্যান বলে চিন্তা করা মানে শুধুই সময় নষ্ট, যখন তুমি সহজ রাস্তা খুঁজবে তখন আমার সাথে যোগাযোগ করো। এখন পরের দিন ওরা দৌড়ানোর প্র্যাকটিস করে, কিন্তু সিনচেন একটা মেশিনের উপরে বসে শান্তিতে যেতে থাকে। কাজামা বলে আমি ওকে নামাচ্ছি, তাহলে আমার পয়েন্ট বেড়ে যাবে। সিনচেনকে নামাতে গিয়ে মেশিনটা ভেঙে ফেলে, তার ফলে মেশিন আউট অফ কন্ট্রোল হয়ে এখানে ওখানে যেতে থাকে ওদের দুজনকে নিয়ে। সুমিকো ম্যাডামকে দেখে সিনচেন বলে ম্যাডাম লং ড্রাইভে যাবে নাকি? মেশিনটা সিঁড়ি থেকে উঠতে উঠতে উল্টে যায় আর দুজনে পড়ে যায়। সুমিকো জিজ্ঞাসা করে ওরা ঠিক আছে কি? সিনচেন বলে ম্যাডাম আমি অনেক চোট পেয়েছি, একটু তোমার কোলে মাথাটা রাখি। এখন ওদের কাছে ওটসম্যান গিয়ে বলে একাডেমির সম্পত্তি নষ্ট করা, অন্যদের ডিস্টার্ব করা আর নিয়ম ভাঙার জন্য পয়েন্ট কাটা হবে। কাজামার পয়েন্ট কাটার পর আর মাত্র 8 পয়েন্ট আছে, তাই সবার সাথে ওকেও সাধারণ খাবার খেতে হয়। রাতে সবাই খেলা করে আর কাজামাকে ডিস্টার্ব করে। কাজামা বলে কতক্ষণ এমন হই হুল্লোড় করবে, পড়বে না নাকি? মাসাও বলে আমরা তো শুধু ট্রায়ালের জন্য এসেছি। কাজামা বলে আমাদের পয়েন্ট ঠিক করবে আমরা কোন স্কুলে অ্যাডমিশন নিতে পারবো। সিনচেন বলে আমার তো ভালোই লাগছে না এখানে, মনে হচ্ছে এক ছুটে বাড়ি গিয়ে অ্যাকশন কমেন্ট দেখি। তখনই কাজামার বালিশের নিচে একটা ফটো দেখে বলে এই দেখো আমাদের দুধু খাওয়া বাচ্চার ফটো। কাজামা ওর হাত থেকে ফটো কেড়ে নিতেই সিনচেন চকো চিপস বের করে খায়। কাজামা বলে তুমি কি জানো না এইসব এখানে আনা বারণ? সিনচেন বলে দেখো তুমি যদি খেতে না চাও তাহলে খেও না, তবে আমি চকো চিপস খেয়ে হেব্বি মজা পাই। কাজামা রেগে গিয়ে বলে তোমার এই বোকামির জন্যই আমার পয়েন্ট কাটা যাচ্ছে, আর চকো চিপস নিতে গিয়ে সবটা মেঝের উপরে পড়ে যায়। সিনচেন বলে তুমি এটা কি করলে? কাজামা বলে মাটি থেকে তুলে খেয়ে নাও। আর তোমার মা কি এটাও জানে না এই সমস্ত জিনিস এখানে নিয়ে আসা বারণ আছে? তোমার মা এত কম বোঝে কেন? কাজামার কথা শুনে সিনচেন রেগে যায় আর বলে আমার মা খুবই বুদ্ধিমতী, উনি তো ড্যাডকেও মেরে মেরে ঠিক বুঝিয়ে দেয়, আর স্যাড সঙ্গে ভালো ড্যান্সও করতে পারে। আমার মম অনেক ট্যালেন্টেড আর আমিও, বুঝলে? কাজামা বলে তোমার ট্যালেন্টের জন্যই আমার পয়েন্ট কমে যাচ্ছে। এইভাবে দুজনের মধ্যে ঝামেলা হয়, তাই কাজামা বলে আমি আর তোমার সাথে বন্ধুত্ব রাখবো না। সিনচেন বলে ঠিক আছে আমিও রাখবো না। এইভাবে ঝগড়া করে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু কাজামা চিন্তায় ঘুমাতে পারে না, তাই বাইরে বের হয়। ওকে বাইরে দেখে ওটসম্যান বলে তুমি এত রাতে বাইরে কেন? কাজামা বলে আমায় সিক্রেট উপায়টা বলো এলিট হওয়ার। ওটসম্যান বলে আমার সাথে এসো। তারপর ওকে সেই বাম্পায়ারটা ধরে আর কাজামা মুখে লাথি মারতেই ওর মাস্ক খুলে যায়। কাজামা বলে আচ্ছা এটা তুমি? অন্যদিকে রুমের মধ্যে সবাই কাজামাকে নিয়ে চিন্তা করে, সে এত রাতে কোথায় গেল বুঝতে পারছে না। তখনই ক্লক টাওয়ারে ঘন্টা বাজে। বউ বলে বাম্পায়ার চলে এসেছে। সিনচেন তাড়াতাড়ি ক্লক টাওয়ারের দিকে যায়, ওর সাথে বাকিরাও যায়। তারপর ওখানে পৌঁছে দেখে কাজামা পোঁদ উল্টে পড়ে আছে আর ওর পোঁদে একটা কামড়ের দাগ। সিনচেন বলে এ কি, এর পোঁদে একটার পরিবর্তে এতগুলো ফুটো কেন? পরের দিন সকালে সবাই চিন্তা করে কাজামাকে নিয়ে। তখনই কাজামা চোখ খোলে আর পাগলদের মতো নাচানাচি করে। বউ বলে ও আমাদের কাজামা হতে পারে না। মাসাও বলে আমি কে বলে তো? কাজামা সবার নাম বলে, কিন্তু সিনচেনকে নোহারা বলে। সিনচেন বলে কিছু না কিছু গন্ডগোল তো নিশ্চয়ই আছে, কাজামা আমায় সিনচেন বলে ডাকতো আর এখন নোহারা বলছে। কাজামা বলে নামে কি আছে? ওর অদ্ভুত আচরণ দেখে চিসিও বলে তার মানে এটাই সত্যি, ওকে বাম্পায়ার কামড়েছে। এই ঘটনা প্রিন্সিপালকে বলতে সে বলে এসব গুজব গল্প, বাম্পায়ার বলে কিছু নেই এখানে। চিসিও বলে কিন্তু আমি বাম্পায়ার দেখেছি ক্লক টাওয়ারের কাছে। এদিকে কাজামা উই করতে থাকে। চিসিও বলে আমাদের পুলিশকে জানানো দরকার। প্রিন্সিপাল বলে না 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 না, এমনটা করলে আমাদের একাডেমির বদনাম হবে। আমি জানি এই বাচ্চার কি হয়েছে, ও এলিট হওয়ার জন্য বেশি চাপ নিয়ে ফেলেছে, তাই ওর মাথা খারাপ হয়ে গেছে। সিনচেন বলে তুমি ভুল বলছো চিকন পাচা কাকু, কাল রাতে ও আমার চকো চিপস ফেলে দিয়েছে আর আমার সাথে ঝগড়া করেছে, যেটা ওর করা উচিত হয়নি। মাসাও বলে এটা কেন বললে তুমি? তখনই ওরা একটা বাজে গন্ধ পায়। প্রিন্সিপাল বলে ফুল থেকে বের হয় সুগন্ধ, কিন্তু কে ছড়ালো এই দুর্গন্ধ? সিনচেন একটু চিন্তা করে আর পোঁদের বুদ্ধি ব্যবহার করে বলে এক্ষুনি আমি দুধ আর পানি আলাদা করে দেবো, এই দুর্গন্ধ ছড়িয়েছে চিকন পাচা কাকু। প্রিন্সিপাল বলে এ কি বাজে বকছো? নেনি বলে তুমি কিভাবে জানলে? সিনচেন বলে যে পাদের দুর্গন্ধটা আসছে ওটার মধ্যে হালকা ফুলের গন্ধ আছে, যেমনটা ওনার চা থেকে বের হচ্ছে। প্রিন্সিপাল বলে বন্ধ করো তোমার কথা আর খেও না আমার মাথা। সিনচেন বলে কিছু সময় আগে তুমি পাছাটা তুলেছিলে তাই না? তারপর ফিস করে গরম হাওয়া ছেড়ে দিলে, এইভাবে
পাত ছাড়তে আমার মম খুব ভালো পারে। তাহলে চিকন পাছা এই ফুসকি পাদের পিছনে তোমারই হাত ছিল তাই তো? এইভাবে সিনচানের হাতে ধরা পড়ে ওর সামনে মাথা নত করে। চিসিও বলে এর চিন্তাধারা তো খুবই শক্তিশালী, আর প্রিন্সিপালকে বলে স্যার আমি চাই এই স্টুডেন্টদের নিয়ে কাসোকাবে ডিটেকটিভ ক্লাব শুরু করতে। প্রিন্সিপাল বলে ডিটেকটিভ ক্লাব? চিসিও বলে হ্যাঁ স্যার, আমি এদের বুদ্ধি কাজে লাগিয়ে ওই ভাম্পায়ারের কেস সলভ করতে পারি। প্রিন্সিপাল বলে এই বাচ্চা কি সলভ করবে? হ্যাঁ। নেনি বলে তুমি ফিস করে পেতেছো সেটা ধরতে পারলো যখন, তখন সবকিছুই করতে পারবে বুঝলে। প্রিন্সিপাল বলে আচ্ছা ঠিক আছে, তোমরা ডিটেকটিভ ক্লাব শুরু করতে পারো। ওরা একটা রুম নিয়ে ডিটেকটিভ ক্লাব বানায়। ওখানে কাজামা গিয়ে পাগলামি করে এইভাবে ঢিনচাক 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 ঢিনচাক। সিনচান বলে কাজামা যদি এই কেস সলভ করতে হেল্প করতে পারতো। মাসাও বলে ও তো নিজেই একটা কেস। নেনি বলে এবার কে ড্রামা দেখে পাওয়া নলেজ কাজে লাগাতে হবে, সবাই তৈরি তো? সিনচান বলে হ্যাঁ, সবাই পোঁত মাথায় এক করে সলভ করবো ভাম্পায়ার কেস, ইয়া। তারপর ওরা তদন্ত শুরু করে ক্লক টাওয়ার থেকে। ওখানে যেতে যেতে দেখে কাজামা পাখি সেজে চুপচাপ বসে। সিনচান বলে কে পাখির ভাষা বোঝো, ওর সাথে কথা বলো আর জিজ্ঞাসা করে ওর সাথে কি হয়েছিল। মাসাও বলে চুপচাপ উপরে চলো। ওরা উপরে গিয়ে সেই জায়গাটা দেখে যেখানে কাজামাকে পাওয়া গিয়েছিল। কাজামাকে ভিজা অবস্থায় পাওয়া গিয়েছিল। মাসাও বলে কিন্তু কাল তো বৃষ্টি হয়নি। সিনচান বলে তাহলে ভয়ে হিসু করে ফেলেছিল। চিসিও বলে এই কেস সলভ করতে বুদ্ধি কাটাতে হবে। নেনি বলে ওই সময় বেল বাজছিল কিন্তু ঘড়ি তো খারাপ। চিসিও বলে বুঝতে পারছি না কিভাবে এই কেস সলভ করব। তখনই সিনচান প্যান্ট খুলে পাছা বের করে কাজামার মতো শুয়ে বলে ও তো এইভাবে এখানে পড়েছিল। তখনই দেখে মেঝের উপরে কিছু লেখা। সিনচান বলে এটা আবার কি, দুটো পোঁদ? মাসাও বলে ঠিকভাবে দেখো। ওরা দেখে 33 লেখা আছে। নেনি বলে ও নিশ্চয়ই ভাম্পায়ারের ব্যাপারে কিছু জানতে পেরেছিল, সেটাই লেখার চেষ্টা করছিল হয়তো। বউ বলে ও তো এখানে জীবিত, তাহলে ওকে জিজ্ঞাসা করছো না কেন? সবাই ওকে জিজ্ঞাসা করে এটা তুমি লিখেছো? কাজামা মাথা নেড়ে হ্যাঁ বলে। চিসিও বলে কিন্তু এটার মানে কি? কাজামা একটু চিন্তা করে, কিন্তু আগের রাতে ভাম্পায়ারের কথা মনে পড়তেই ভয়ে কাউ 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 করতে করতে পালায়। চিসিও বলে ও পালালো কেন? নিশ্চয়ই এই নাম্বারের পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে, সেটা আমাদের খুঁজে বের করতেই হবে। মাসাও একটু ভাবে আর বলে 33 আর পাছার উপর দাঁতের দাগ, আমি বুঝতে পেরেছি এটা কার কাজ। ওরা সবাই ওর সাথে যায়। ওরা লুকিয়ে লুকিয়ে বেঞ্চকে দেখে আর বলে ওই দেখো ও হলো 33তম দাদা, আর ওর কেমন বড় বড় দাঁতও আছে। ওই মাস্ক পরেই কাজামার পদে কামড়েছে, কিন্তু বেঞ্চকে দোষী প্রমাণ করতে ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে। নেনি বলে ঠিক আছে যাও প্রমাণ জোগাড় করো। মাসাওকে ছাপড়ি সাজিয়ে বকাটে ছেলেগুলোর কাছে পাঠিয়ে দেয়। মাসাওকে দেখে ছেলেগুলো বলে এ কি, বাঘের এলাকায় একটা ইঁদুর। মাসাও তো ভয়ে করছে। চিসিও বলে মাসাও এটা করতে পারবে তো? সিনচান বলে তুমি চিন্তা করো না, আমি ওকে সব শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছি। আচ্ছা, কপিরাইটের কারণে ভিডিওটা দুটো পার্টে বানিয়েছি। পরের পার্টটা দেখতে হলে সামনে দেওয়া ভিডিওতে ক্লিক করুন।